এক বাঘ যার নাম শুনলেই কেঁপে উঠত গোটা গ্রাম, যে একা শিকার করেছিল 400-রও বেশি মানুষকে। হ্যাঁ, এটা কোনো সিনেমা নয়, এটা ভারতের বাস্তব ইতিহাস। এই বাঘকে বলা হয় চাম্পাওয়াত ম্যান ইটার, ভারতের সবচেয়ে কুখ্যাত ও সবচেয়ে বেশি খোঁজা বাঘ। 1899 থেকে 1907 উত্তরাখণ্ডের চাম্পাওয়াত অঞ্চলে এক বাঘিনীর নাম শুনেই মানুষের ঘুম উড়ে যেত। এই বাঘিনী দিনের আলোতেও গ্রামে ঢুকে মানুষ তুলে নিয়ে যেত, পাহাড়ের জঙ্গলে নিয়ে গিয়ে টুকরো করত। একজন দুজন নয়, 436 জন মানুষ এই বাঘের হাতে প্রাণ হারায়। ব্রিটিশ সরকার রীতিমতো আতঙ্কে পড়ে যায়। ঘোষণা করা হয়, শিকার করে দেখাও, পুরস্কার নাও। তখনই মঞ্চে আসেন জিম করবেট, এক বাঙালি বংশোদ্ভূত ব্রিটিশ শিকারী। 1907 সালে তিনি বাঘিনীটিকে অনুসরণ করে চাম্পাওয়াতের জঙ্গলে একাই হত্যা করেন তাকে। তবে যখন বাঘিনীটির শরীর কাটা হয় তখন ধরা পড়ে তার দাঁত ভাঙা ছিল। তাই সে পশুর পরিবর্তে মানুষ শিকার করছিল, কারণ সেটা ছিল তার পক্ষে সহজ। এই ঘটনাই তৈরি করে জিম করবেট নামক এক কিংবদন্তির জন্ম। আর চাম্পাওয়াতের এই বাঘিনী রয়ে যায় ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বাঘ হিসেবে। আজও উত্তরাখণ্ডে লোককথায় ফিরে আসে সেই বাঘের গর্জন। আপনার কি মত? মানুষকে খুব প্রাণীদের দোষ দেওয়া উচিত নাকি দায় আমাদের? কমেন্টে লিখুন আপনার ভাবনা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি ফলো করুন এমন ভয়ঙ্কর সত্য ঘটনা জানতে।